নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। নমশূদ্র সমাজের সর্বজন শ্রদ্ধার পাত্র জ্ঞানীগুণী ব্যক্তিত্ব তথা নমশূদ্র পরিষদের প্রাক্তন সভাপতি জয়চন্দ্র নমশূদ্র আর নেই। রবিবার রাত 11:20 নাগাদ তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। সোমবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কাছাড় জেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, মূলত বেতুকান্দি গ্রামের বাসিন্দা হলেও জয়চন্দ্রবাবু বর্তমানে শিলচর ইটখোলা স্বামীজি রোডে বসবাস করতেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ফার্মাসিস্ট ছিলেন তিনি। বিজ্ঞান মনস্ক জয়চন্দ্রবাবু তার বাড়িতে গড়ে তুলেছিলেন এডুকেশনাল প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাব নামের একটি সংস্থা, যেখানে বিজ্ঞানের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হতো। সোমবার শিলচর শ্মশানঘাটে প্রচুর শোকাহত জনগণের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। এই দিন আমাদের কাছে খুব বড় একটা ক্ষতির দিন। আজকে আমার পরম শ্রদ্ধেয় জয়চন্দ্র নমশূদ্র ওকে বড়বুইয়া আজকের এই গতকালকে রাত্র 11:20 উনি দেহত্যাগ করেছেন মেডিল্যান্ড নার্সিংহোমে। উনি আমাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। উনি ছিলেন নমশূদ্র পরিষদের চেয়ারম্যান। ওনার সবচেয়ে বড় গুণ এবং যে স্মৃতিগুলো রেখে গিয়েছেন, উনি শিলচর মেডিকেল কলেজের ফার্মাসিস্ট এবং ডেমনস্ট্রেটর ছিলেন। ওনার দ্বারা তৈরি সমস্ত আসাম এবং ভারতের বিভিন্ন জায়গায় উনি এত স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন, এত বেকার ছেলেমেয়েদেরকে জীবনকে স্বাবলম্বী করার জন্য উনি যে কাজ করে গিয়েছেন। উনি ওনার সারা জীবন উনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবং খুব সাইলেন্টলি উনি সমাজের বিভিন্ন স্তরে থেকে কাজ করেছেন। উনি নিজে খুব ভালো একজন বড় বৈজ্ঞানিক ছিলেন। উনি নিজে তৈরি করেছেন এডুকেশনাল প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাব বলে একটি সায়েন্স ক্লাব, এবং সেই সায়েন্স ক্লাবের ওনার নিজের হাতে তৈরি কাঠ দিয়ে, বাঁশ দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে, যেগুলো বর্জ্য পদার্থ দিয়ে উনি ফ্যান, ক্যামেরা, মোটরসাইকেল এরকম অনেক জিনিস তৈরি করেছেন, যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এক্সিবিশন করা হয়েছে এবং সেটার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে। উনি সমাজের খুব বড় একজন সমাজসেবী ছিলেন। ওনার মাধ্যমে যে ছেলেমেয়ে আমার মতন এরকম অনেক স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন। উনি ওনার অনেক ডক্টরও ওনার ছাত্র আছেন, এবং উনি ওনার চাকরি জীবনে এবং ওনার যে জীবনে কর্মজীবনে যেগুলো কর্মের উপর উনি ওনার দূরদর্শিতার মাধ্যমে যেগুলো কর্ম করে গিয়েছেন, যে স্মৃতিগুলো রেখে গিয়েছেন, সেটা সত্যি অপূরণীয়। ওনার যে আজকে এই হঠাৎ করে ওনার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হওয়ার কারণে সেটা যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটা আমি আজ মনে করি যে এটা খুব অতি সত্তর বা খুব তাড়াতাড়ি সেটা পূর্ণ করা সম্ভব হবে না। উনি মৃত্যুকালে রেখে গিয়েছেন ওনার সহধর্মিণী চন্দ্রানী রায়, ওনার বড় ছেলে অ্যাডভোকেট জগদীশ বড়বুইয়া, ওনার ছোটো ছেলে জ্যোতির্ময় বড়বুইয়া, উনি ফার্মাসিস্ট ONGC-তে চাকরিরত অবস্থায় আছেন, এবং এরকম অনেক গুণমুগ্ধকরকে রেখে গিয়েছেন, যেটা প্রত্যেক মানুষ ওনার মৃত্যু সংবাদ পেয়ে খুবই মর্মাহত। এবং আমরা অত্যন্ত মর্মাহত যে ওনার যে পতন হয়েছে, সেটা কোনো অবস্থায় আমরা পরবর্তী জীবনে আমাদের সমাজ থেকে বা সমস্ত সর্বসম্প্রদায়ের মানুষের কাছে উনি যে ওনার যে স্মৃতি রেখে গিয়েছেন, সেটা কোনোদিনও ওনার যে এই স্থানটা যে কোন সময় কখন পূর্ণ হবে সেটা বলা অসম্ভব। একজন সমাজসেবী হিসাবে এবং ওনার স্বাস্থ্য বিভাগে বিভিন্ন কর্মী উনি তৈরি করে গিয়েছেন, যারা প্রত্যেক জায়গাতেই তার কর্মীরা আছে, এবং আগামী দিনেও এরা ওনারই নাম উজ্জ্বল করে রাখবে, যেহেতু উনি অনেকজনকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা অপূরণীয় এবং সমাজের এবং সমাজসেবী হিসাবে অনেক কিছু করে গিয়েছেন। ধন্যবাদ। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য।
আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।